দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রেস ক্লাবে, যেখানে আজ ভারত আর্ট ফেয়ার এর উদ্যোগে বেঙ্গল ব্রিজ আয়োজক বিনায়ক নিগম স্টুডিও প্রাইভেট লিমিটেড, যেসব শিল্পীরা আছে না আমাদের বাংলায়, তাদের উন্নতিকরণ, তাদের শিল্পকর্মকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া, তাদের সঠিক বিপণন, অর্থাৎ তাদের সর্বাঙ্গীন উন্নতির কারণে বা করার উদ্দেশ্যে এই বিনায়ক নিগম স্টুডিও প্রাইভেট লিমিটেড ভারত আর্ট ফেয়ার এবং বেঙ্গল ব্রিজ আয়োজন করেছে 31শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত বেদিক ভিলেজে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমন একজন শিল্পী যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি তার শিল্পকর্মের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। কারণ তার শিল্প সৃষ্টি আমরা দুর্গাপূজায় দেখতে পাই। তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলা। কথা বলে নেবো তার সাথে। গৌরাঙ্গ, প্রথমে নিউজ প্রাইমে তোমার স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের দিনে তো এই আমাদের দুর্গা উৎসব, যেটা শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের তকমা পেয়ে গেছে। কিন্তু তার পেছনে যেসব শিল্পীদের অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ, তাদের যে পরিশ্রম, সেটা হয়তো সেইভাবে দাম পায় না, বা সেটা হয়তো সেইভাবে সামনে আসতে পারে না। হয়তো পুজোটা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে, কিন্তু শিল্পীদের শিল্পকর্ম হয়তো সেই তকমার পাওয়ার এখনো অপেক্ষায় রয়েছে। কি বল? আসলে অনুষ্ঠানটা বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন, খাওয়া দাওয়া তো সেই বাঙালি থাকবে, তাই না? দুর্গাপুজোয় যে মণ্ডপ আমরা দেখি, তা আসলে ঘুরে ফিরে সেই বাংলার শিল্পচর্চাগুলোই সেখানে ঘুরে ফিরেই আছে। ফলে আজকে যারা বাংলার শিল্পকে বা আর্টকে প্রমোট করতে চাইছে, তাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করব, এবং আমরা যেহেতু শিল্পচর্চার সঙ্গে আছি, তাদেরকেও আমরা আমাদের অকৃপণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আর শুধু কেন ভারতবর্ষের কাছে, কেন বাংলার শিল্প, লোকশিল্প, সেগুলো পৃথিবীর কাছে উপস্থাপিত হোক সকলের হাত ধরে, এইটুকুই কামনা করছি। গৌরাঙ্গ, আজকের দিনে দাঁড়িয়ে এআই কতটা প্রভাব ফেলছে এই শিল্পকর্মের ক্ষেত্রে, এবং অধৈর্য বিপণনের প্রয়াস, এটা কতটা প্রভাব ফেলছে এই শিল্পকর্মকে প্রসারের ক্ষেত্রে? এই আসলে লক্ষ্মীর ভান্ডার, আপনি যতটা ঢোকাবেন ততটা বেরোবে। আসলে এআই আপনাকে যেটা দিচ্ছে, কেউ না কেউ মানে কম্পিউটারে ঢুকিয়েছিল, না হলে সেটা বেরোবে না। যা ওখানে ঢোকেনি তা বেরোনোর জায়গা নেই। এটার মানে এটাই দাঁড়ালো যে এআই কিছু দিচ্ছে না, আসলে মানুষই দিয়ে রেখেছেন। কোথাও না কেউ সারা পৃথিবীতে কেউ না কেউ কোথাও না কোথাও দিয়ে রেখেছে, তাই সেটা আপনি এক জায়গায় বসে পেয়ে যাচ্ছেন, সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। আসলে সবই মানুষেরই সৃষ্টি। মানুষের সৃষ্টি উন্নত না হলে এআই আপনাকে উন্নত কিছু দিতে পারবে না। শেষ প্রশ্ন, তুমি বললে না এআই এর সাথে লক্ষ্মী ভান্ডারের তুলনা, এখন তো বদল হয়েছে, অন্নপূর্ণা চালু হয়েছে। আশা আছে যে সঠিক অর্থেই শিল্পকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাগবে, কারণ এখন ডবল ইঞ্জিনের সরকার। দেখুন, লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা বিষয়টা নয়, বিষয়টা হলো যে গরিব মানুষ হাতে টাকা পাবে কিনা। আসলে যারা ক্ষমতায় আসে তাদের অনেক কিছু দেখতে হয়, তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা বাঁচাতে হয়, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। তবে আমার যেটা মনে হয় যে আগের তুলনায় এই সরকার অনেকটা ভালো কাজ করছে বা করবে বলে এখনো পর্যন্ত বিশ্বাস। তবে যদি কখনো দেখি এই সরকারও আগের মতো একেবারে নোংরামি শুরু করেছে, সেদিন প্রথম কেউ না বললে গৌরাঙ্গ কুইলা প্রথম প্রতিবাদ করবে। অর্থাৎ যেমনটা গৌরাঙ্গ কুইলা জানাচ্ছে যে এআই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো, কিন্তু যদিও রাজ্যে এখন অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেছে, কিন্তু যেটা জানাচ্ছে যে প্রত্যেকটা সরকারের একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু তার একমাত্র দাবি যাতে শিল্পীদের শিল্পকর্মকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া যায়। তার উদ্যোগ যে নিয়েছে বিনায়ক নিগম স্টুডিও প্রাইভেট লিমিটেড, অর্থাৎ লোকাল টু গ্লোবাল, এই যে ভাবনা, এই ভাবনাটাকে তারা স্যালুট করছে। এবং যদি কখনো দেখে তারা, এই শিল্পীরা, বিশেষ করে তার প্রতিনিধি হিসেবে গৌরাঙ্গ কুইলা, যে যদি কখনো সরকার তার দিক থেকে চ্যুত হচ্ছে, তাহলে তাকে গদিচ্যুত করতে সবচেয়ে আগে থাকবে গৌরাঙ্গ কুইলা।
ভিডিও জার্নালিস্ট ইন্ডিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা প্রেস ক্লাব।